সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি বৈশাখী টিভি স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন বৈশাখী হেলথে আজকের পর্বে। সাথে আছি আমি ডক্টর শাবনা জাফরিন। ট্রাইজেমিনাল নিউরালজিয়া অ্যাওয়ারনেস ডে উপলক্ষে আজকে আমাদের বিশেষ আয়োজন। আমাদের অনেকের কাছেই এই রোগটি অজানা। এই রোগটি কেন হয়, কী ধরনের লক্ষণ হতে পারে, অথবা আমরা কোন বিশেষজ্ঞ শরণাপন্ন হব, এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। আমাদের সাথে আছেন অধ্যাপক ডাক্তার AK-M আখতারুজ্জামান, ইন্টারভেনশনাল পেইন মেডিসিন স্পেশালিস্ট, অধ্যাপক ও সাবেক চেয়ারম্যান, অ্যানেস্থেসিওলজি ও পেইন মেডিসিন বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, চেয়ারম্যান ও চিফ কনসালটেন্ট, ঢাকা পেইন ম্যানেজমেন্ট সেন্টার। চলুন আমরা স্যারের সাথে পরিচিত হই। স্যার, আপনাকে স্বাগতম আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ বৈশাখী টিভির দর্শক শ্রোতাদের। স্যার, আমরা বলছিলাম আজকে ট্রাইজেমিনাল নিউরালজিয়া এবং এর আধুনিক চিকিৎসা নিয়ে আপনার সাথে কথা বলবো। স্যার, আলোচনায় যাওয়ার আগে শুরুতেই আপনার কাছ থেকে জানতে চাবো ট্রাইজেমিনাল নিউরালজিয়া সম্পর্কে। ধন্যবাদ। প্রথমে আমি আজকের যে দিবসটি ট্রাইজেমিনাল নিউরালজিয়া অ্যাওয়ারনেস ডে, এ উপলক্ষে বাংলাদেশ সহ বিশ্বের যে সমস্ত মানুষ এই রোগটিতে ভোগেন তাদের প্রতি আমি সমবেদনা জানাচ্ছি। দেখুন, আমাদের শরীরে 12 জোড়া ক্রেনিয়াল নার্ভ আছে, যেটাকে আমরা বলে থাকি মানুষের চলা এবং শ্রবণ শক্তি থেকে শুরু করে যে নার্ভগুলো ভূমিকা পালন করে থাকে, তার 5 নম্বর জোড়াটি ট্রাইজেমিনাল নার্ভ। এই নার্ভটি সাধারণত আমাদের মুখমণ্ডল, কপাল থেকে শুরু করে মুখগহ্বর, এই কয়টি জায়গায় সীমাবদ্ধ থাকে এবং আমাদেরকে ব্যথা, আমরা খাই অথবা আমরা চিউ করি অথবা আমরা পানি যখন গ্রহণ করি সেটাকে সাহায্য করে থাকে। এই নার্ভটি যখন অ্যাফেক্টেড হয় অথবা যখন কোনো ইনজুর্ড হয়, তখনই আমরা এটাকে বলি থাকি ট্রাইজেমিনাল নিউরালজিয়া জাতীয় রোগটির উৎপত্তি হয়। এটি একটি নিউরোপ্যাথিক পেইন এবং এই ব্যথাটি এত তীব্র হয়ে থাকে যে সাধারণত যিনি এটাকে অ্যাফেক্টেড হয়ে থাকেন ওনার একটি সুইসাইডাল টেন্ডেন্সি চলে আসে। ফিউ সেকেন্ডের জন্য আসে এই ব্যথাটি এবং কয়েক সেকেন্ড থেকে 1 মিনিট বা 2 মিনিট পর্যন্ত স্থায়িত্ব হয়। ইভেন উনি সকালবেলা যখন মুখে পানি দিচ্ছেন অথবা উনি ব্রাশটি নিচ্ছেন অথবা একটু মৃদু হাওয়াতে যখন উনি যাচ্ছেন, এই সময়টাই উনি একটি তীব্র অসহনীয় একটি ব্যথা অনুভব করে থাকেন এবং তখনই এই রোগটিকে আমরা বাই হিস্ট্রি আমরা এটাকে ট্রাইজেমিনাল নিউরালজিয়া জাতীয় রোগটি হতে পারে বলে মনে করে থাকি। ধন্যবাদ স্যার। স্যার, এই কি কোনো কারণ আছে, মানে আসলে কেন হয়? আমরা দেখা যায় যে এই রোগটি বিশ্বে 0.1 থেকে 0.7 ভাগ মানুষ অ্যাফেক্টেড হয়ে থাকে। দেখা যায় যে সাধারণত 50-এর পরে এবং মহিলারা বেশি অ্যাফেক্টেড হয়ে থাকে। 70 ভাগের কারণ জানা যায়নি। আচ্ছা। তবে এই 30 ভাগের মধ্যে সবচেয়ে বেশি যে কারণটি হয়, আমরা জানি যে ট্রাইজেমিনাল নার্ভের কাছাকাছি কিছু ভেসেল থাকে, রক্তনালী থাকে। সেই রক্তনালীটি যখন তার বিট দেয় সেই নার্ভের উপরে প্রেশার করে, এই কারণে হতে পারে। আরেকটি কারণ যেটা সবচেয়ে আমরা বলি সেকেন্ডারি ট্রাইজেমিনাল নিউরালজিয়া, কিছু রোগ আছে, তার ভিতরে একটি হচ্ছে মাল্টিপল স্ক্লেরোসিস অথবা যাদের হাইপারটেনশন আছে অথবা যে কোনো কারণে ইনজুরি, ইভেন দাঁতটি ডেন্টাল এক্সট্রাকশন করার জন্য যে এই নার্ভগুলো যখন ইনজুরি হয় সেটাও কিন্তু ট্রাইজেমিনাল নিউরালজিয়ার উৎপত্তি জায়গা হতে পারে। স্যার, আপনি যেমনটি বলছিলেন যে অনেক সময় দেখা যায় যে মুখে পানি দিল মানে ব্যথাটা এতটা তীব্র যে এত ব্যথা করে, অনেক সময় তো পেশেন্ট আসলে বুঝতে পারেন না, অনেক সময় ডেন্টিস্টের কাছে চলে যান, তো তারা আসলে কিভাবে বুঝবেন যে তারা কোন ডক্টরের কাছে যাবেন? দেখুন, এই রোগটি যেহেতু আমাদের মুখমণ্ডলটা মেনলি অ্যাফেক্টেড হয় এবং মুখগহ্বরের দাঁত, জিহ্বার এই পার্শ্বটুকু অ্যাফেক্টেড হয়, আমাদের রোগীরা শুধু বাংলাদেশ না, পৃথিবীর অনেক দেশের রোগীরাই প্রথমেই যাওয়ার চেষ্টা করে একজন ডেন্টিস্টের কাছে, মনে করে আমার হয়তো দাঁতের অসুবিধার জন্য এই ব্যথাটির উৎপত্তি হয়েছে, কিন্তু আসলে তা না। এই নার্ভটির উৎপত্তি যেখান থেকে, আমাদের ক্র্যানিয়াল নার্ভের যেখান থেকে উৎপত্তি, আমরা এটা বলে থাকি ট্রাইজেমিনাল কেভ অথবা মেকেলস কেভ, সেই জায়গাটিতেও থাকে। আমি একটু দেখানোর চেষ্টা করি। এই যে আমাদের যে মাথাটা আছে, ইউজুয়ালি
এই ট্রাইজেমিনাল নার্ভটি এর ভিতর একটি থাকে, এরকম একটি জায়গায় থাকে এবং এর সাপ্লাই দেয় মাথার একটি অংশ, কপালটি, আমরা যেটাকে বলি ম্যাক্সিলা অথবা এই জায়গাটি, এবং ম্যান্ডিবল অথবা নিচের চোয়ালটি, এইরকম একটি জায়গা যুগে থাকে। এবং স্বাভাবিকই একজন রোগী মনে করেন এই রোগটি ডেন্টালের কারণের জন্য হয়েছে, উনি ওখানে যাওয়ার চেষ্টা করে। উনি হয়তো দাঁতটি এক্সট্রাক্ট করলেন, তারপরও ব্যথা যাচ্ছে না। সেকেন্ড অপশন চলে যায় আইদার যে পেন মেডিসিন বিশেষজ্ঞ অথবা একজন নিউরোলজিস্ট অথবা একজন নিউরোসার্জনের কাছে উনি ইউজুয়ালি যায়। তবে যেখানেই যাক না কেন এই রোগের কোনো টিথ এক্সট্রাকশন অথবা কোনো সার্জারি করার আগে তার মেডিকেল ম্যানেজমেন্ট এবং তার এখনকার যুগের যে ইন্টারভেনশনাল পেইন ম্যানেজমেন্টের জায়গায় গেলে অনেক আগেই এই রোগের ডায়াগনোসিস এবং একটি সঠিক চিকিৎসা পাওয়া যেতে পারে। আচ্ছা স্যার, অনেক ধন্যবাদ, আপনি খুব সুন্দরভাবে আমাদেরকে এটা বুঝিয়ে বললেন। স্যার, ট্রাইজেমিনাল নিউরালজিয়া যে রোগটি, এখানে তো স্যার ব্যথা হয়, নর্মালি তো আমাদের ব্যথা হয়, তাহলে একজন রোগী আসলে কিভাবে ডিফারেন্সিয়েট করবেন যে উনি এই রোগটিতে ভুগছেন? দেখুন, এই রোগটি যেহেতু একটি নিউরোপ্যাথিক পেইন, যেভাবে বলছিলাম, একটা ইলেকট্রিক শক লাইক ইফেক্ট, একটা থ্রোবিং পেইন জাতীয় হয়ে যায়। ইভেন উনি যেভাবে বলছিলাম, উনি হাত দিচ্ছেন অথবা মুখে ব্রাশ করছেন অথবা পানি দিচ্ছেন, সেইভাবেই তখন তার রোগটা নির্ণয় হয়ে যায়। এবং এই রোগটি যখনই প্রথম দিকে ডায়াগনোসিস হয়ে যায়, আমরা সাধারণত আমাদের যারা পেন মেডিসিন বিশেষজ্ঞরা চেষ্টা করি কিছু অ্যান্টিসিজার মেডিকেশনস, দ্যাট ইজ আমরা কিছু নিউরোপ্যাথিক পেন মেডিকেশন আমাদের যেটা আছে, প্যারাসিটামল থেকে আলাদা একটি ওষুধ, আমরা কার্মাজিপিন জাতীয় ওষুধটা আমরা শুরু করি। গাবাপেন্টিন অনেক সময় ইউজ করতে হতে পারে, অ্যামিটিপ্টিলিন জাতীয় ওষুধ অনেক সময় ইউজ করি আমরা। এবং এই ওষুধ খাবার পরে অনেকটা কন্ট্রোল হয়ে যায় স্বাভাবিকভাবে, কিন্তু তারপরও কদিন পর আবার ওই রোগটি উৎপত্তি হয়, কারণ যেহেতু এটা লং টাইম, তার আল্লাহ যে কোন তাকে হায়াতে বেঁচে রেখেছেন, সারা জীবন তাকে এইটার সঙ্গে থাকতে হবে। অতএব এইরকম একটা জায়গায় তার ডায়াগনোসিস, আর্লি ডায়াগনোসিস ম্যানেজমেন্টটা করা যেতে পারে এবং এটা করলে অলমোস্ট একটি স্বাভাবিক জীবনযাপন উনি করতে পারবেন। স্যার, যখন রোগীরা আপনাদের কাছে আসেন তখন আপনারা কিভাবে ডায়াগনোসিস করেন পেশেন্টকে দেখে? এই রোগটি আসলে ডায়াগনোসিস করার জন্য তার হিস্ট্রিটাই ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ। উনি এই যে টিপিক্যাল একটা হিস্ট্রি দিল, প্যারাক্সিসমাল একটা হিস্ট্রি দিল এরকম একটা জায়গায়, তারপরে সেকেন্ড যে টেস্টটি করা যায় সেটা হচ্ছে একটা এমআরআই করে ইউজুয়ালি আমরা দেখি যে কোনো ভেসেলসটা, যেটা বলছিলাম রক্তনালীটা তার নার্ভের উপর চাপ দিচ্ছে কিনা সেটা একটু আমরা ডায়াগনোসিস করার চেষ্টা করি। বললাম না যেভাবে 5 to 10% পপুলেশন এরকম হতে পারে, আর 90% পপুলেশন এমআরআই ইজ এ নর্মাল। তাহলে তার হিস্ট্রি কেয়ারফুলি যদি আমি হিস্ট্রিটা নেওয়ার চেষ্টা করি, কেয়ারফুলি যদি রোগীর রোগটাকে আমরা জানার চেষ্টা করি, তাহলে কিন্তু আমি তার ট্রাইজেমিনাল নিউরালজিয়া ডায়াগনোসিসটা হয়ে যায় অলমোস্ট। আচ্ছা স্যার, রোগীরা যখন এই ধরনের সমস্যা নিয়ে আপনাদের কাছে আসেন তখন আধুনিক কি চিকিৎসা আছে কিংবা কি চিকিৎসা দিয়ে থাকেন? এই যেভাবে বলছিলাম আমরা যে আমাদের চিকিৎসার প্রথম জায়গাটাই আমরা শুরু করি যে মুখে খাবার ওষুধগুলো দেওয়ার চেষ্টা করি, কিন্তু 1 থেকে 2 বছর পরেই আইদার এই ওষুধগুলোর ইফেক্টিভিটি কমে যায় অথবা কিছু সাইড এফেক্ট ডেভেলপ করে। সে সবচেয়ে কমন সাইড এফেক্ট হচ্ছে অ্যালার্জিক রিয়াকশনস, অথবা তার রক্তকণিকা কমে যায়, তার একটু জন্ডিস জাতীয় কিছু হতে পারে, অথবা উনি টলারেট করতে পারেন, সবসময় ঘুমিয়ে থাকেন। এই রকম একটি জায়গায় যখন যায় তখন আমাদের মতো পেইন ফিজিশিয়ান যারা ইন্টারভেনশন করে থাকি, সেই ইন্টারভেনশন একটি ভালো জায়গা এনাদেরকে ওষুধের পরিমাণ কমানো এবং একটি সুস্থ অলমোস্ট স্বাভাবিক জীবনযাপন করার জন্য ইন্টারভেনশন করা যেতে পারে। বাংলাদেশ ঢাকা পেইন ম্যানেজমেন্ট সেন্টারে এই যে ইন্টারভেনশন যে হয়, এটি কিন্তু একমাত্র বাংলাদেশের যে রেডিও ফ্রিকোয়েন্সি মেশিনটি আমরা এখানে করে থাকি এবং অগণিত লোকজনকে আমরা এইভাবে সেবা দিয়ে থাকি। ধন্যবাদ স্যার আপনার গুরুত্বপূর্ণ সময় দেবার জন্য। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ বৈশাখী টিভির দর্শক শ্রোতাকে। দর্শক, এতক্ষণ আপনারা শুনছিলেন ট্রাইজেমিনাল নিউরালজিয়া ও এর আধুনিক চিকিৎসা। আশা করি আমাদের এই তথ্যগুলো আপনাদেরকে গুরুত্বপূর্ণভাবে সাহায্য করবে। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বৈশাখী টিভির সঙ্গেই থাকবেন।